আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। হবিগঞ্জে মতবিনিময় সভা করেছে টিআলী স্যার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের ট্রাস্টি মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমনের আগমনে ওই সভার আয়োজন করে টিআলী স্যারের ছাত্রবৃন্দ। এ সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করা হয়। রিপোর্ট করছেন হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তা। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। হবিগঞ্জে টিআলী স্যার ফাউন্ডেশন ইউকের সম্মানিত ট্রাস্টি মোহাম্মদ জাহেদ মাহমুদ আজিজ সুমনের আগমনে মত বিনিময় সভা করেছে প্রাক্তন ছাত্রবৃন্দ। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের বাসিন্দা জাহেদ মাহমুদ আজিজ সুমন টিআলী স্যারের জন্মস্থান সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার সন্তান। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলফাজউদ্দিনের সভাপতিত্বে ও টিআলী স্যারের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয় এই সভা। সভায় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাবেক পৌর কমিশনার আব্দুল মুতালিব মমরাজ সহ অন্যান্যরা। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। শেষে তিনি বিদ্যালয়ের প্রয়াত সকল শিক্ষকের রুহের মাগফিরাত কামনা করেন। মত বিনিময় সভায় শিক্ষক টিআলী স্যারের ছাত্রসহ হবিগঞ্জের গুণীজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রসঙ্গে বক্তারা বলেন, টিআলী স্যার ফাউন্ডেশনের গুণী শিক্ষক সম্মাননা দক্ষ ও আদর্শ শিক্ষক সৃষ্টিতে ভূমিকা রাখবে। সংগঠনের ট্রাস্টি সুমন বলেন, ইতিমধ্যে সংগঠন সিলেট বিভাগের হবিগঞ্জ মৌলভীবাজার জেলার ৫৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে টিআলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদকে ভূষিত করা হয়েছে। আগামী বছর সুনামগঞ্জ জেলার ২২ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে এ সম্মাননা দেয়া হবে। শিক্ষকরা জাতির জন্য যে কোনো জায়গায় যে কোনো সময় গিয়ে ওনাদের শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন। সেই হিসাবে হবিগঞ্জবাসী যেভাবে ওনাকে স্মরণ রেখেছেন, আমি বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে হবিগঞ্জবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ।